রোজার মধ্যেই আমরা বাইরে ঘুরতে গিয়েছি, বাড়িতে ভালো লাগছিল না। আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে আয়েশের বাবা আজকে চলে যাবে রাতে, তো তার জন্য টিকিট কাটতে গিয়েছিল। তো ভাবলাম আমাদেরকেও একটু নিয়ে যাও, আমরা একটু নার্সারি থেকে ঘুরে আসি। আজকে কোনো কিছু কেনার জন্য যাইনি, আজকে সম্পূর্ণ ঘুরতে গিয়েছিলাম আমরা। শীতকালে চন্দ্রমল্লিকা আর গরমকালে হচ্ছে বাগান বিলাস আমার যে কি পছন্দ। আমি একবার যদি বাগান বিলাসের দিকে তাকাই আমার মন ভরে না, মনে হয় দেখতেই থাকি। আর সেরকম দাম যদি না হতো তো আমার পুরো ছাদ বাগানটা আমি বাগান বিলাসে ভরিয়ে রাখতাম। কিন্তু এত বেশি বাজেট কেন আমি বুঝি না। লুক এট দিস, এই গোলাপটা এত এত সুন্দর, মনে হচ্ছে আমি এক রাশ নজর ওর গোলাপের দিকে আমি দিয়ে এসেছি। মাশাআল্লাহ। কিন্তু গোলাপ গাছ আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, কারণ গোলাপ গাছের অনেক পরিচর্যা লাগে, যেটা আমার দ্বারা সম্ভব না। এর পিছনে অনেক টাকা পয়সা খরচ করা লাগে, যেটা আমার বাজেটের বাইরে। যাই হোক, এখানে মালবেরি গাছও দেখতে পেলাম এই প্রথমবার। ভাবছিলাম যে কিনবো কিনা, কিন্তু ভাবলাম এখন না, পরে কিনবো। এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর। একটু বলে যান তো এই ফুলটার নাম কি? আমি ঠিক মনে করতে পারছি না। আর এই ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। আমি এখানে বীজ খোঁজা ট্রাই করছিলাম, আমি নিজেও জানি না এই ফুলের বীজ হয় কিনা, তার কারণ আমি নতুন বাগানি, আমার এত বেশি ফুলের প্রতি অভিজ্ঞতা নাই। আমি যা ভালো লাগে আমি সেটাই কিনে নিই। আমি যে সময় শীতের ফুল কিনতে গিয়েছিলাম সে সময় এই ফুল গাছগুলো অ্যাভেলেবেল ছিল না। আর এখানে দেখলাম কসমস গাছ মাত্র একটাই ছিল, বীজও আমি পাইনি। আর এখানে আমি এই গাছগুলো চুরি করেছি। এগুলো চুরি বলে না, এগুলো একদম নার্সারির বাইরে পড়েছিল। যেহেতু দেখে মনে হলো যে গাছগুলো এখন আমার ব্যাগের ভিতরে রয়ে গিয়েছে, একটু পরে আমি সেগুলোকে লাগিয়ে ফেলবো। আর বাজারে এখন কলার দাম থেকে শুরু করে ফলের যে কোনো কিছুর দাম এত হাই। যেখানে কলা 12 মাসে ফল, সেখানে কলার দাম প্রায় 130 টাকা 100 টাকা কেজি মনে হয়, আমার ঠিক মনে পড়তেছে না। তো এত দাম কেন? আপনারা একটু কমেন্টে জানান তো যে সময় সবকিছুর দাম এত হাই হওয়া উচিত কিনা। কারণ গরিবরাও তো রোজা থাকে, তাদেরও দিন শেষে একটু ফল বা অন্য কিছু খেতে মন চাই, এটা করা একদমই উচিত না। বাংলাদেশিরা মনে হয় এরকমই স্বার্থপর। এখানে একটা ছোট তরমুজও নিলাম, কারণ আগের দিন বলেছিলাম যে ইফতারির সময় তরমুজটাকে খুব মিস করছি। তো হাজবেন্ড আমাকে একটা ছোট্ট তরমুজ গিফট করে দিল। জানি না তরমুজটা কেমন হবে, ভিতরে লাল হবে কিনা আর মিষ্টি হবে কিনা, সেটা একদম কাটলেই বুঝতে পারবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখান থেকে একটু কলা কিনে নিচ্ছিলাম, বাবু ইদানিং একটু ভালোই কলা খাই। আর তারপর নিয়ে নিলাম একটু কাশির সিরাপ, তারপর চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার। টাটা।